শিক্ষার্থী বন্ধুরা, হাজী কিয়ামউদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজের পক্ষ থেকে আমরা অনলাইন ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের সঙ্গে আছি অনিশ স্যার। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আজকে আমাদের অধ্যায় 3 থেকে আমরা হোয়াইটস্টোন ব্রিজ নীতি নিয়ে আলোচনা করব। আমরা হোয়াইটস্টোন ব্রিজ নীতি আলোচনার পূর্বেই আমরা দেখব যে হোয়াইটস্টোন ব্রিজ নীতিটি কি। চারটি রোধ পি, কিউ আর এসকে যদি আমরা সজ্জিত করি তাহলে একটা বিশেষ অবস্থায় সেটি এমন সত্ত্বে আসে, অর্থাৎ পি বাই কিউ ইকুয়াল আর বাই এস হয়। এটি হলো হোয়াইটস্টোন ব্রিজের সাম্যাবস্থার নীতি। আমরা চিত্র অনুযায়ী দেখব। পি, কিউ আর এস চারটি রোধ, এর মাঝে থাকবে একটা গ্যালভানোমিটার। আমরা দেখব যে এখন প্রবাহগুলো কিভাবে আসছে। আমাদের মূল প্রবাহ আই তড়িৎ উৎস থেকে এসে এখানে দুটি ভাগে বিভক্ত হবে, একটি আয়ন, একটি I2। এখানে এসে আয়ন দুটি ভাগে বিভক্ত হবে, একটি IG, অন্যটি কিউ এর মধ্যে থাকছে I3। আর এখান থেকে কি করবে, IG এবং I2 এসে এখানে হবে I4। কিউ এবং এস থেকে I3 এবং I4 এসে আমাদের বিন্দুগুলি আমরা দিয়ে নেই, এ বি সি ডি। সি বিন্দুতে কি করবে, মূল প্রবাহ আইতে রূপান্তরিত হবে এবং আমাদের তড়িৎ উৎসে এসে সার্কিটটি পূর্ণ করবে। এখন আমরা তাহলে বলবো যে পি, কিউ আর এস এই চারটি রোধকে যদি চিত্র অনুযায়ী আমরা একটা গ্যালভানোমিটার, তড়িৎ উৎস এবং চাবি দিয়ে এভাবে সংযোজিত করি, তাকে বলা হচ্ছে হোয়াইটস্টোন ব্রিজ। আর এই হোয়াইটস্টোন ব্রিজের সাম্যাবস্থার নীতি, অর্থাৎ যখন বি এবং ডি বিন্দুর বিভব সমান হয়, অর্থাৎ ভিবি সমান ভিডি হয়, তখন গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহ চলে না, অর্থাৎ আইজি শূন্য হয়। আর সেই ক্ষেত্রে পি বাই কিউ ইকুয়াল আর বাই এস হয়। এখন এটি আমরা প্রতিপাদন করব। আমরা বি বিন্দুতে যদি কিরশফের প্রথম সূত্র প্রয়োগ করি বি বিন্দুতে, তাহলে কি দাঁড়াচ্ছে, I1 মাইনাস I3 মাইনাস IG সমান 0। এবার ডি বিন্দুতে যদি আমরা কিরশফের প্রথম সূত্র প্রয়োগ করি তাহলে কি আসছে, ডি বিন্দুতে I2 প্লাস IG মাইনাস I4 সমান 0। এখন আমরা এ বি ডি এ বদ্ধ বর্তনীর ক্ষেত্রে কিরশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। তাহলে কি আসছে, I1 পি প্লাস IgG মাইনাস I2 আর সমান 0, যেহেতু এ বি ডি এর মধ্যে কোনো তড়িৎ উৎস নাই। আবার বিসি ডিবি বদ্ধ বর্তনীর ক্ষেত্রে যদি আমরা কিরশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি তাহলে কি আসছে, I3 কিউ মাইনাস I4S মাইনাস IgG
সমান 0, এখান থেকে আমরা পেলাম। এখন ভিবি সমান ভিডি হলে আইজি সমান 0 হয়, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে চলে না। আমরা আইজি ইকুয়াল 0 বসিয়ে এখানে যদি আমরা দেখি বি বিন্দুর ক্ষেত্রে, তাহলে কি আসছে, I1 সমান I3। ডি বিন্দুতে আসছে কি, I2 সমান I4। এখানে যদি আমরা সাম্যাবস্থার শর্ত প্রয়োগ করি তাহলে কি আসছে, I1P মাইনাস I2R সমান 0, বা I1P মাইনাস I2R সমান 0। আমরা একটুখানি সাম্যাবস্থার শর্ত প্রতিপাদনের সুবিধার্থে অনুপাতটি এভাবে লিখব যে I1P ইকুয়াল I2R, এখান থেকে আমরা I2 বাই I1 ইকুয়াল P বাই R অনুপাতটি পেলাম। এখানে যদি আমরা অর্থাৎ BCDB বদ্ধবর্তনীতে যদি আমরা IG ইকুয়াল 0 প্রয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে, I3Q মাইনাস I4S সমান 0, অর্থাৎ আমাদের কি দাঁড়াচ্ছে তখন, I3Q সমান I4S, বা আমরা যদি এভাবে লিখি I4 বাই I3 ইকুয়াল Q বাই S। দেখো আমরা এখানে পেয়েছি I1 ইকুয়াল I3 এবং I2 ইকুয়াল I4, সেটি যদি আমরা প্রয়োগ করি I4 ইকুয়াল I2, I3 ইকুয়াল I1, তাহলে আমাদের সমীকরণের রূপটি দাঁড়াচ্ছে I2 বাই I1 ইকুয়াল Q বাই S। এটি পেলাম এবং আগে এটি পেয়েছি। উভয় ক্ষেত্রে I2 বাই I1 ইকুয়াল আমরা পেয়েছি, একবার পেয়েছি P বাই R, একবার পেয়েছি Q বাই S। তাহলে আমরা এই দুটি সমীকরণকে যদি একত্রিত করি তাহলে লিখতে পারি কি, আমরা P বাই R সমান Q বাই S, বা আমরা এখান থেকে কি লিখতে পারি, P বাই Q ইকুয়াল R বাই S। এটি হলো আমাদের হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থার শর্ত, যেটি আমরা প্রথমে লিখেছি P বাই Q ইকুয়াল R বাই S। তাহলে আমরা এটি প্রতিপাদন করলাম। এখন আমরা এই হুইটস্টোন ব্রিজ নীতিটি, এই সাম্যাবস্থায় যে শর্তটি আমরা প্রতিপাদন করলাম, এটির প্রয়োগ আমরা দেখাবো এখন কিভাবে। যদি আমরা আমাদের PQRS 4টি রোধের স্থলে আমরা কত আমরা যদি 10, 30 আর এর স্থলে 6 ওহম এবং এসের স্থলে 30 ওহম রোধ নেই, তাহলে আমাদের বৃষ্টির সাম্যাবস্থা আসতে গেলে কি হবে সেটি আমরা দেখব। তাহলে গাণিতিক সমস্যাটি আমরা এবারে একটু খাতায় লিখে নেওয়ার চেষ্টা করব। আমি বলি, তোমরা একটু খাতায় লিখে নেওয়ার চেষ্টা করো। একটি হুইটস্টোন ব্রিজের 4টি বাহুতে যথাক্রমে 10, 30, 6 এবং 30 ওহম মানের রোধ লাগানো হলো। ব্রিজটির চতুর্থ বাহু অর্থাৎ এসে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় আসবে। আমি আরো একটু বলি যে একটি হুইটস্টোন ব্রিজের 4 বাহুতে যথাক্রমে 10, 30, 6 এবং 30 ওহম মানের 4টি রোধ সংযোজন করা হলো। চতুর্থ বাহুতে কত মানের রোধ কিভাবে যোগ করলে ব্রিজটি সাম্যাবস্থায় আসবে সেটি আমাদের দেখাতে হবে। তো প্রথমে আমরা সাম্যাবস্থার শর্ত দিই, অর্থাৎ
পি বাই কিউ ইকুয়াল আর বাই এস দিয়ে আমরা নির্ণয় করব এস এর মান। তাহলে পি বাই কিউ ইকুয়াল আমাদের আছে আর বাই এস, অর্থাৎ পি এস ইকুয়াল আমাদের কি আসছে কিউ বাই পি ইন্টু আর। আর আমাদের কি কি দেওয়া আছে আমরা একটু লিখে নিই। প্রথম রোধ পি সমান আছে 10 ওহম, দ্বিতীয় রোধ কিউ সমান আছে 30 ওহম, তৃতীয় রোধ আর সমান আছে 6 ওহম, আর এস এর মান আংশিক এস ওয়ান ইকুয়াল 30 ওহম। আমাদের এস টু এর মান নির্ণয় করতে হবে এবং কিভাবে সংযোজন করতে হবে, অর্থাৎ সিরিজে না সমান্তরালে, সেটি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এস এর মানটা কত আসছে 30 ওহম বাই পি 10 ওহম, আর এর মান কত 6 ওহম। তাহলে এখান থেকে কাটলে আমাদের আসে 3 আর 3 6 18 ওহম। এস এর মান হওয়া উচিত 18 ওহম। তাহলে আমাদের পি বাই কিউ ইকুয়াল আর বাই এস, অর্থাৎ ব্রিজটি সাম্য অবস্থায় থাকবে। কিন্তু আছে কত 30 ওহম। তাহলে আমাদের এস ওয়ান এস অপেক্ষা বেশি আছে। তাহলে আমাদের কি করতে হবে, রোধের মান ছোট করতে গেলে আমাদের রোধকে সংযোজন করতে হবে। কি হবে, আমাদের রোধকে সংযোজন করতে হবে প্যারালালে, অর্থাৎ 1 বাই এস ইকুয়াল হবে আমাদের 1 বাই এস ওয়ান প্লাস 1 বাই এস টু। তাহলে 1 বাই এস টু সমান 1 বাই এস মাইনাস 1 বাই এস ওয়ান। 1 বাই এস সমান আমাদের কত 1 বাই 18 ওহম মাইনাস 1 বাই 30 ওহম। তাহলে আমাদের এবার আমরা লসাগু করব। কত আসে, আমরা লসাগু করে নিই 18 30 6 3 6 18 5 6 30, 3 5 15 আর 6 15, আমাদের কত 90। তাহলে আসছে কত 5 মাইনাস 3, তাহলে 2 বাই 90 ওহম ইকুয়াল 1 বাই 45 ওহম। তাহলে এটি কি ইকুয়াল 1 বাই এস টু ইকুয়াল, অতএব 1 বাই এস টু সমান 1 বাই 45 ওহম। তাহলে আমাদের এখান থেকে কি আসছে এস টু সমান 45 ওহম। অর্থাৎ আমাদের যদি এই চতুর্থ রোধের ক্ষেত্রে আমরা 45 ওহম আরও যোগ করি, তাহলে ব্রিজটি সাম্য অবস্থায় আসবে। কিভাবে যোগ করতে হবে, সমান্তরালে যোগ করতে হবে। তো বন্ধুরা, এমন বহু গাণিতিক সমস্যা তোমাদের রেফারেন্স বইগুলোতে আছে, তোমরা সেগুলো বেশি করে অনুশীলন করবে আর হুইটস্টোন ব্রিজ নীতিটি আরও ভালোভাবে দেখবে। এখান থেকে আমাদের আরও অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আসতে পারে, তোমরা একটু ভালোভাবে অনুশীলন করবে। তোমাদেরকে আজকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।